নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের সারা রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চলে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করা হলো শহীদ ক্ষুদিরাম বসুর 135তম জন্মজয়ন্তী। মঙ্গলবার এদিন এই উপলক্ষে আসানসোল সাউথ থানা স্থিত ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, পৌর নিগমের বড়বাবু বীরেন অধিকারী সহ বিভিন্ন আধিকারিকরা। তার সাথে সাথে মহিশিলাতেও এদিন ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করা হয়। শহীদ ক্ষুদিরাম তোমায় আমরা বলছি না, বলবো না, अमर रहे शहीद ক্ষুদিরাম अमर रहे শহীদ ক্ষুদিরামের চিন্তাধারা দিক দিগন্তে দেয় রক্ত শহীদ ক্ষুদিরাম তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়কে আজকের দিনে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। खाली एगो फोटो मारना होगा। और तो एक बार इधर देखिएगा। জন্মদিন যেটা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন যেমন প্রত্যেকবার পালন করে, এবারও তার অন্যতা হয়নি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আছেন অফিস সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্রনাথ অধিকারী, আছেন কল্লোল, আছেন সাবিক শেখটা। আমরা সবাই মিলে আজকে এই মাল্যদানের মাধ্যমে ওনাদের স্মরণ করলাম। ক্ষুদিরাম বসু সম্বন্ধে বলা মানে আমাদের ধৃষ্টতা হবে। উনি এত অল্প বয়সে নিজের আত্মবলিদান দিয়ে যে দেশকে ব্রিটিশদের শাসন থেকে মুক্ত করার যে ভূমিকা ওনার ছিল তা অপরিকল্পনীয়। তাকে শ্রদ্ধা জানাতে পারে আমরা নিজেরা গৌরবান্বিত মনে করছি। তাই আজকের দিনে ওনাকে স্মরণ করার আসানসোলভাবে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রত্যেকবার, এবারেও তাই। ধন্যবাদ। নিউজ সত্যের পাশে সময়ের অনুগ্রহ করে শুনবেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে সমগ্র পশ্চিম বর্ধমান জেলার ব্লক এবং কর্পোরেশন এলাকার প্রতিটি বড় অফিসে 2 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর 2024 ব্যাপী শিল্পের সমাধানে মজমি ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই ক্যাম্পে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের সকল প্রকল্প ছাড়াও অন্যান্য দপ্তর যেমন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, কৃষি, শিক্ষা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন প্রভৃতি দপ্তরের আধিকারিক সহ ব্যাংকের আধিকারিকরা উপস্থিত থেকে ও দপ্তরের সমস্ত প্রকার সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য সহায়তা করবেন, আবেদনপত্র গ্রহণ করবেন এবং পরিষেবা প্রদান করবেন। সকলকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে উক্ত ক্যাম্পে উপস্থিত হয়ে আপনার প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করুন। ধন্যবাদান্তে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার।
राना मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल। এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে আজকে এই জন্মদিনটিকে খুব গুরুত্ব সহকারে পালন করা হয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গুজরাট সেক্রেটারি রয়েছেন, যার উদ্যোগে, এবং কল্যাণী, যার উদ্যোগে বারবার আমরা এই মাল্যদান অনুষ্ঠানগুলো করে থাকি। বীরেন্দ্রনাথ অধিকারী রয়েছেন, আমাদের থানার সোমেনবাবু রয়েছেন, সেকেন্ড অফিসার। আমরা গর্ববোধ করি এই সমস্ত মনীষীদের মাল্যদানের মধ্যেখানে, গর্ববোধ করি যে আমরা একজন এমন মহাপুরুষকে আমরা দিলাম যে উনি বিপ্লবের একটা প্রতীক। বিপ্লব যতদিন জেগে থাকবে, ক্ষুদিরামের নাম ততদিন স্মরণীয়তার মধ্যেখানে থাকবে। আমরা দেখেছি সেই কয়েক বছরের ঘটনা, যে তার জীবনে অরবিন্দ এবং নিবেদিতাকে সাক্ষী রেখে উনি যে মন্ত্র গ্রহণ করেছিলেন, এবং পরবর্তীকালে আমরা যে ওনার আত্মবলিদান দেখি, সেটা কিন্তু খুব কম লোকের মধ্যেখানে দেখি। আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় ক্ষুদিরাম কিন্তু অন্য মানুষের অনুপ্রেরণা। আজকে সারা পৃথিবীতে যে গণ্ডগোল চলছে, আজকে সারা পৃথিবীতে যেরকমভাবে অত্যাচার এবং মানুষকে দমিয়ে দেবার যে প্রচেষ্টা চলছে, তার জন্য ক্ষুদিরাম কিন্তু সকলের মনের মধ্যে একটা ভাবধারা জাগৃত করবে। যারা অত্যাচার করছে তারা মনে করছে যে আমরা হয়তো সাময়িক জয়লাভ করে নেব। ব্রিটিশ গভর্নমেন্টও ভেবেছিল যে আমরা হয়তো সাময়িক জয়লাভ করে নেব, কিন্তু এই সমস্ত মনীষীদের সেই সময়কার আত্মবলিদান এবং তাদের সাহসিকতা কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ সরকারের মতন শক্তিকে পরাজিত করেছিল। আজকে যে অত্যাচার চলছে চারদিকে, সেই অত্যাচারও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তার জন্মদিনে আমরা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেরা গর্ববোধ করি। সকলে ভালো থাকুক, সকলে সুন্দর থাকুক। নমস্কার। নিউজ, সত্যের পাশে, সময়ের